গুড মর্নিং বন্ধুরা। দেখো, সকালবেলায় আমার ছেলে দোকানে যাবে, তাই ঘরে ঘুগনি করে দেওয়া হচ্ছে। এই ঘুগনি হয়ে গেছে, এবার আমার ছেলে দোকানে যাবে। এখন সকালবেলায় বাজে 7টা। এই 7টার সময় ঘুগনি করে দিলাম, এইবারে নিয়ে দোকানে চলে যাবে। আমরা বাড়িতে ঘুগনিটা বানিয়ে দিই, কেন আমার শরীর খারাপ, আমি দোকানে গিয়ে এখন আর করতে পারি না। তাই জন্যে আমার ছেলেকে ঘরে থেকে বানিয়ে দিই। আমার ছেলে নিয়ে দোকানে গিয়ে এবারে বাকি পরোটা হোক, এই পরোটা না, ডিম টোস্ট, ডিম ভাজা, এইগুলো আমার ছেলে দোকানে বানিয়ে দেয়। দোকানে গ্যাস আছে, আর এখানে উনুনে আমি ঘুগনিটা ঘরে বানিয়ে দিই। এই যে উনুন জ্বলছে, উনুনে ঘুগনিটা করে দিয়েছি। আর সকালবেলা, এবার তো সকালবেলাকার বাসি কাজ শুরু হয়েছে। এই যে মিঠু এখন সকালবেলায় উঠে এখন এক গাদা বাসন নিয়ে বসেছে। ও 4-5 বাড়ি বাসন মাজার কাজ নিয়েছে আর কি। সব বাসন একসঙ্গে করে নিয়ে এই বাসনগুলো নিয়ে মাজতে বসেছে। এবার 4-5 বাড়ি মেজে গিয়ে দিয়ে আসবে আর কি। হ্যাঁ, সকালবেলা দেখেছো টাইম কলে জল এসছে, বাসনের গাদা নিয়ে বসেছে। 2টো হাঁড়ি, 2টো কড়া, সব 2-2 করে মাল। এ খুব বাসন ফেলে, প্রচুরের হাতে বাসন। তাই জন্য নিজে বসে বসে বাসন কাঁড়ি করে আর বসে বসে এই মাঝে বসে। তাই বলে তুই 3-4 বাড়ি কাজ করে আর সেই বাসনগুলো নিয়ে এসছি সব। আর আজকে সারাদিন যা হবে তোমাদের একটু একটু করে দেখাবো। আজকের ভিডিওটা মনে হয় একটু বড় হবে। বন্ধুরা প্লিজ তোমরা একটু দেখো ভিডিওটা। আমরা বড় ভিডিও করছি এখন একটু করে, কেননা শর্ট ভিডিও তো যতগুলো ভিডিও দেখছি সব বাংলাদেশের কন্টেন্ট, তাই জন্য আমাদের খুব একটা ভালো লাগছে না। তাই জন্য আমরা একটুখানি করে লং ভিডিও করছি। যদি তোমরা দেখো আমাদের খুব উপকার হবে বন্ধুরা, একটু দেখো। আর বাংলাদেশি ভেবে খালি আমাদের তাড়ানোর জন্য চিন্তা ভাবনা করছে। ওই জন্য তোমরা আমাদের একটু সবাই সাপোর্ট করো, আমাদের সবাই একটু পাশে থেকো। আর সকালবেলা দেখো, এই উনুনটা মোটামুটি আমার ভাইয়ের বউ বানিয়ে দিয়েছে, কিন্তু উনুনটা আগের বছরের উনুন ঢাকা ফাঁকা দেওয়া ছিল। উনুনটা এই সিস্টেমের উনুন তোমাদের কার আছে বলো? এরকম লম্বা উনুন কার আছে? ওইদিকে পিছনে হাঁড়ি বসবে, সামনে হাঁড়ি বসবে। আমাদের আগে উনুন ছিল পাশাপাশি জোড়া উনুন। এখন মোটামুটি এই যে লম্বা হবে, সেই মানে ওরা গুড় জাল দিতে আসে না যারা, তাদের এরকম লম্বা উনুন। তাই এই উনুনটায় আমাদের দুপুরবেলা রান্না হয়। এখন এবছরে রান্না করতে পারিনি, কেননা এখন মাটি ভিজে খুব। তাই জন্য উনুনটা গোবর ঝাঁট ভালো করে দিয়ে পরিষ্কার করে রেখে দেওয়া হয়েছে। আর এইটা শুকনো হচ্ছে, আর একটু শুকনো হোক। আর মাঠে ওইদিকে ঘাস তো কাটছিল, তোমাদের মনে হয় ভিডিও করে পাঠিয়েছে। ওই মাঠের ঘাস শুকালে তারপরে এই উনুনটা জ্বালা হবে। তো এই উনুনটা জ্বাললে 8 ঘন্টা থেকে 45 মিনিটের মধ্যে রান্না হয়ে যায়। 2টো তরকারি ভাত খুব তাড়াতাড়ি হয়। 45 মিনিট যদি নাও হয়, অন্তত 1 ঘন্টার মধ্যে 2টো তরকারি ভাত হয়েই যায়। খুব ভালো জ্বলে উনুনগুলো, খুব সুন্দর। আর এই যে আমাদের মাঠে সব চারিদিকে ধান গাছ বসিয়েছিল, সব নষ্ট হয়ে গেছে। ধান গাছ হয়নি, সব ঘাস জন্ম হয়েছে। তার মানে ধান গাছে এত জল ঢুকে গেছিলো, সে ধান সব ডুবে মরে গেছে, জলে ডুবে। আর ওই জন্য সব ঘাস, মাঠ এবার শুকনো হয়ে গেছে। এবারে আমরা যে ভিডিওগুলো করব সব এই মাঠ নিয়ে বেশিরভাগ ভিডিও করব। মাঠের গাছ, মাঠে মানুষ চলে, এখন গরমে ফের চাষ করবে, সেইগুলো নিয়ে ভিডিও করব। আর এই যে গাছগুলো আমরা দেখাচ্ছি, আমাদের বেশি জায়গা নেই। আমাদের এই যে ঘরের পাশে 8 ফুট করে চারিদিকে ছেড়ে দিতে হয় না, ছেড়ে দিয়ে আর তো ঘর করতে হয়। সেই ছেড়ে যে জায়গাগুলো, সেই ছাড়া জায়গায় সব গাছগুলো দেওয়া আছে, তাই দেখাচ্ছি। এই আজকে সকালবেলায় লাউ গাছগুলো একটু জল দিস নি রে। লাউ গাছগুলো ঘন ঘন জল দিতে হবে, নাহলে কিন্তু একদম মরে যাবে মা। দেখো আমাদের মশারির ভেতরে কে ঘুমাতে পারে তোমরা একটু বলে দাও। মশারির ভেতরে কে ঘুমাচ্ছে? দেখো, মানুষেরা আমাদের যেমনি মশারি খাটানো হয়, এই দেখো আমাদের মশারির ভেতরে কে ঘুমাচ্ছে। দেখো, মশারি টাঙিয়ে একে ঘুম পাড়ানো হয়, না হলে মশাই একে মেরে ফেলে দেবে।